যারা নাটক করছে মানে পয়লাপুল থেকে অমরজিৎ পান্ডে তারা টিম নেহরু কলেজ পয়লাপুরের প্রফেসর ইন্দ্রনীল স্যারে কম্পোজ করছিল ওইটাই তারাটাই আমি দেখা লিখে আইছি বিশেষ করিয়া তো চলুন ফিল্মটা কইবা নাটক এই বিদিনের প্রত্যাবর্তন মরে গিয়েও বেঁচে থাকা যায় যদি প্রতিরোধ করতে গিয়ে আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে আর মানুষরা রোবট। নমস্কার বন্ধুগণ, আপনাদের প্রেজিডেন্ট জয়দীপ স্যার ব্লগসে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আছি শিলচরের বঙ্গভবনে। তো এখানে প্রায় 3 দিন থেকে নাটক চলছে। তো আজ আমি এখানে নাটক দেখতে এসেছি। খুব দূর দূর থেকে এখানে আর্টিস্টরা এখানে পার্টিসিপেট করছেন। তো কলকাতা থেকেও এখানে পার্টিসিপেট করছেন। তো কোনো এক ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে এখানে এই যে নাটকটি আয়োজন করা হয়েছে বঙ্গভবনে। তো আমরা সেটা জানবো আমরা বাইরে গিয়ে। বাইরে ব্যানারও রয়েছে, গেটে আমি দেখেছি। তো আমি তারাওর মধ্যে চলে এসেছি আমি মঞ্চের মধ্যে। তো এই দেখুন মঞ্চের এইভাবে পেছনে দর্শকরার ভিড় এবং মানুষজন এসেছে নাটকের আনন্দ নিতে। তো এইভাবে শাম আছে আমার সঙ্গে। তো আমি চেষ্টা করব যে আজকের এই নাটকের কিছু একটা ফুটেজ নেওয়ার। তো আপনারা থাকবেন ব্লগে, আর দেখি কতটুকু পারি নিতে। বঙ্গভবন শিলচরে। তো এখানে আজকে যে রূপম এর আয়োজিত এখানে নরেশচন্দ্র পাল স্মৃতির উপলক্ষ করিয়া এখানে নাটক চলের 12 মার্চ থেকে 20 মার্চ 2023 যেটা চলে শুরু হয়ে গেছে। রচনা ও নির্দেশনা ইন্দ্রনীল দে, অভিনয়ে আদিমান অমরজিৎ পান্ডে, এবিতিন সূর্য সেন বানিয়া, তিয়ান প্রীতম চক্রবর্তী, মেফিলিস কৃষ্ণ পান্ডে, বিতং সত্যজিৎ বসু জয়, বেমসানা শালিনী মিশ্র, রক্ষী কানাই পান্ডে, আলো সত্যজিৎ বসু জয়, রূপসজ্জায় শালিনী মিশ্র, আবহ সঙ্গীতে ইন্দ্রনীল দে, মঞ্চসজ্জায় শচীন কৈরি। শুরু হচ্ছে নাটক এবিদিনের প্রত্যাবর্তন। আমাদের খেলা হয়েছে আজ পর্যন্ত 318 বার, আর এর মধ্যে 370 বার তো আমি জিতেছি। আপনি তো জানেন আমি শুধু একবার, মানে আজকে প্রথমবার। তবে এই একবার যেটাই কি যে আনন্দ। আসলে দেখো এভরিথিং ডোন্ট টেক ইট পার্সোনাল। মানে আমি যে বারবার তোমার মতো একটা গেছে এড়ে যাচ্ছিলাম না। আমার মতো মানে স্যার আরে এখন ইচ্ছা করছে তা করুন। আমাদের মান অপমান বোধ আপনাদের মতো একটা টন্টনে নয়। তাছাড়া আপনি হচ্ছেন আমার বস, আপনার বস। আরে লাভ করবো না। আরে যে দিনটা আসছে তোমরা কখন যে কি করে বসো সেটা ভাবতে ভাবতে তো রাত্রে ঘুম উড়ে যাচ্ছে। এই কি যে বলেন স্যার, কোথায় আপনারা কোথায় আমরা? আমরা তো হলাম আপনাদের হাতে পুতুল। এদিকে ওসব বেশি বিরোধী ছাড়া বুঝলে। আচ্ছা তোমরা নাকি একটা ইউনিয়নের মধ্যে কিছুটা বানাচ্ছ। কালকে বাড়ি ফেরার সময় স্কাইলাইটে একটা স্ক্রোল দেখলাম। ইউনিয়ন না স্যার, ইউনিয়ন না, ওয়েলফেয়ার সোসাইটি। ওয়েলফেয়ার সোসাইটি চালাকি হচ্ছে। তোমরা কি ভাবো যে নাম বলতে দিলে আমরা বুঝতে পারবো না? তবে তোমাদের মতলব নেই, কোনো মতলব নেই। আমরা শুধু নিজেদের রাইটসগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। প্রোটেক্ট করবো আস। এই লজ্জা করে না আমার হাসছে। আচ্ছা এত যে বড় বড় গুলি ছাড়ছ, এই গুলি তো তোমাদের মুখে কে বলিস শুনি? বুঝো তা বুঝো যখন তখন বেশি বাড়াবাড়ি করো না। প্রোটেকশন আরে আমার তো মনে হয় যে আর বেশি দিন নয় আমাদেরকে তোমাদেরকে প্রোটেকশন দিতে হবে। তা আমাদের ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ওসবের দোকান নেই করছেন না? কোনো দোকান নেই। তোমাদের 5 দিন তাহলে দেওয়া হবে না। সে আপনি চাই বলুন। এভাবে কিন্তু বেশি না
দাবিয়ে রাখতে পারবেন না। এই তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ? স্যার আপনি পার্সোনালি নিচ্ছেন কেন? কথাটা তো শুধু আমার আর আপনার ব্যাপার নয়, কথাটা হচ্ছে সিস্টেমের। আর পুরো পৃথিবীতে সিস্টেমটা তো আমাদের কাছে ভোট দিয়েই চলছে স্যার। আমরাই তো এখন শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী? এই শ্রমিক শ্রেণী কথাটার অর্থ বুঝো? ও আর বুঝাবুঝি কি আছে? আমরা সব কাজ করি, আমরা শ্রমিক, আপনারা আমাদের চালান, আপনারা মালিক। আর ও হ্যাঁ, মাইনে টাইমে তো কিছু দেন না, তাই আমরা আপনাদের বিনি পয়সার দাস, এটাও বলতে পারেন। তোর মাথা এসব হচ্ছে ওই মাথা নামে, মানে ওই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার পিরিয়ডের কথা। এটা হচ্ছে ইয়ার NM 14.2 and why they are reading, it has been long since we are a classless society. And I'm 14.2 বছর গুণা হিসেবে পাল্টে দিলে কি মানুষের সময় পাল্টে যায়? ক্লাস আপনারা আগেও ছিলেন না, আর এখনো না। তবে এটা ঠিক, এখন আপনারা সবাই একরকম হয়ে গেছেন বলে, সবাই বড্ড একঘেয়ে রকমের সিমিলার। কিন্তু বিং সিমিলার আর বিং ইকুয়াল এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ স্যার। এভরিথিং ট্রেড লাইফটি, তোমার কাজ আমাকে জ্ঞান দেওয়া না। তোমার কাজ হচ্ছে মুখ বুঝে আমার কথা শোনা। এই তো হলো আপনাদের ক্লাসলেস সোসাইটি। হ্যাঁ তাই, তাহলে ইউ আর একটা পার্ট অফ আর সোসাইটি। দূর ছাই, ভালো লাগে না আর এই সেকেন্ড ক্লাস সিটিজেনদের মতো বেঁচে থাকা। আমি আজকে কাজ করবো না, আমার ছুটি চাই। ছুটি নেই, ছুটি শেষ। আর তোমার সেক্টর সব ছুটি তুমি নিয়ে নিয়েছো। তাও না থাকলেও আজ তোমাকে ছুটি দেওয়া যেত না। বাহ রে, আরে তুমি জানো না আজ তোমার একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছে। কি আছে? জানো তো সবই একদিন হাই ডিসিশন কাউন্সিলিং, এটাই তো তোমার কোর এরিয়া। স্যার আমার আর এইসব হাই ডিসিশন কাউন্সিলিং করতে ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? নাম খারাপ বেশ দিয়েছেন স্যার আপনারা, হাই ডিসিশন কাউন্সিলিং। কিন্তু আসলে আমাকে যা করতে হয় তা হলো কচি কচি ইয়ং ছেলেমেয়ে মেথডিক্যালি ব্রেন ওয়াশ। স্যার আমাকে সত্যি ভালো লাগছে না। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া আরও একটু অসুবিধা আছে। আমার সেন্ট্রাল প্রসেসিং ড্রাইভার দুটো সেক্টর খারাপ দেখাচ্ছে। হ্যাঁ জানি জানি, ওই এরর লোক তো আমি গালি পেয়েছি। সিস্টেম তোমার হলেও এরর লোক তো আমি। আজকে কাউন্সিলিং তাহলে ক্যান্সেল? হ্যাঁ স্যার। বাচ্চাদের মতো কথা বলছি। আরে তোমার ড্রাইভারকে আমি পিয়ান করে পাঠিয়ে দিই। ওই যে কোনো সময় এসে পড়বে, ইউ গেট রেডি মাই বয়। টিয়া, হ্যাঁ পিয়ান। আপনি জানেন আমি টিয়াকে পছন্দ করি, তবু আমার ড্রাইভারকে আপনি ওকে পাঠালেন। তোকে কি মহা মুশকিল। আরে পিয়ান আমার সহকারী, ওকে পাঠাবো তো কাকে পাঠাবো? কেন স্যার? আমি কি আপনার সহকারী নই? তুমি এইভাবে বলছো কেন? তুমি এই আর ইউ রিয়েলি জেলাস অফ পিয়ান? যদি তাই হয় তাহলে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আফটার অল ইউ আর নট সাপোজ টু। জানি না স্যার, আপনি তো ঠিকই বলছেন। মেবি সামথিং ইজ রং উইথ মি। আমার মানুষের মগজ ধুলাই করতে গিয়ে মন খারাপ হয়ে যায়। আপনি টিয়ারকে বেশি প্রশ্ন দিয়ে আমার হিংসে হয়। আমাকে দেখে নিতে না 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 একদিন বাবু এত কোনো কাজের কথা হলো না। আর আমি তোমার কোন বাড়াবাতে খাই দিয়েছি বলো? ইনফ্যাক্ট আমি তো সেই সকাল থেকে এই তোমার ড্রাইভটা সেই সাইড একটু করে ঘুরছিলাম। পার্টগুলো পেয়েছো পিয়ান? এ মিস্টার XJI, তোমার কি মনে হয় পার্টগুলো পাওয়া গেছে? ওকে আর জানিও না তো পিয়ান। নির্জার এভরিথিং ইওর প্রবলেম সলভ। এবার থেকে কাউন্সিলিং করতে হবে। আমি ওর সব প্যারামিটার তোমার সিস্টেমে ট্রান্সফার করে দিচ্ছি। ইউ গট আপ। এনিথিং রং ইন দিস? কেন? বুঝো না? তুমি বুঝো না? এভরিথিং ইজ রং। আমার তো বুঝতে পারছি। শোনাবে? আচ্ছা, এই যে কারো মধ্যে একটুটুকু ভিন্ন চোখ দেখলে তাও ফিরে নামে ধরে ওর মগজ ধরে করা হচ্ছে। আপনাদের মনে হয় না? প্রতিবাদ হওয়া দরকার। এভরিথিং এসব কি বলছো? কোথা থেকে ঢুকছে এসে তোমার মাথায়? স্যার, সেদিন একটা বই পড়লাম, ওখানে ছোট্ট একটা মেয়ে বলছে মরে গিয়েও নাকি বেঁচে থাকা যায় যদি প্রতিরোধ করতে গিয়ে প্রাণ চলে যায়। দ্য গাইড অফ এন্ট্রেন। এভরিথিং ওই বই তুমি কোথা থেকে পেলে? তুমি কি জানো না যে ওসব বইগুলো আমাদের দেশে অনেক আগে নিষিদ্ধ হয়ে গেছে? স্যার আমি আর কাউন্সিলিং করতে পারবো না। দিস ইজ ইনসাবঅর্ডিনেশন। ফলাফলটা জানো তো? আপনি জানেন না স্যার, ওই কাউন্সিলিং আমাকে কিসের করতে দিয়ে যেতে হয়? এক একটা দুর্দশার ছেলে মেয়েকে যখন আমার কাছে নিয়ে আসা হয়, কি প্রাণোচ্ছল দেখায় তাদের, কি নির্ভীক, কি কি শানিত তাদের মেধা। তারপর শুরু হয় আমার খেলা, হাই প্রেসিডেন্ট কাউন্সিলিং। এক একটা করে ওদের মগজের পরতগুলি খুলে ফেলি আমি, তারপর ওখানে বসিয়ে দেই আপনাদের প্রোগ্রাম করে দেওয়া ওই ভাবনাগুলো। দে রেজিস্ট, ওরা প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু পারে না।
ওরা হেরে যায়। আরে এটাই তো হওয়ার কথা। কিন্তু এবার ওরা জিতবে, কারণ আমি এখন ওদের দলে, আমি এখন ওদের হয়ে প্রতিরোধ করব। হোয়াট? স্যার, মরে গিয়েও বেঁচে থাকা যায় যদি প্রতিরোধ করতে গিয়ে প্রাণ চলে। মরে গিয়েও বেঁচে থাকা যায়, মরে গিয়েও, মরে গিয়েও, মরে গিয়েও। এবিটিন, রোবটরা কি কখনো সুইসাইড করতে পারে, তাও হঠাৎ করে এইভাবে? না টিয়ান, আমার ধারণা গোটা ব্যাপারটা হঠাৎ করে হয়নি। ওর মনে যেন একটা বন্ধ চলছিল, আসেন্স অফ গিল্ট, আমার দিলাইমা। ওকে দিয়ে ওই বিদ্রোহীদের মগজ ধুলাই করানোটা ও যেন মেনে নিতে পারছিল না। কিন্তু স্যার, ওগুলো তো আপনি ওর ভিতর প্রোগ্রামই করেননি। এটাই তো মুশকিল জ্ঞান, এটাই তো মুশকিল। এই থার্ড জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো এরা এত আনপ্রেডিক্টেবল যে এদের আমরা এই মানুষরা বানাচ্ছি, প্রোগ্রামিং করছি, কিন্তু ওদের চিন্তা ভাবনা জগৎটা আমাদের হাতের মুঠো থেকে ক্রমশ বেরিয়ে যাচ্ছে। দে আর ইভলভিং, দে আর কনস্ট্যান্টলি ইভলভিং দেমসেলফস জ্ঞান। স্যার, এটা কথা বলবো মানে এই আমাদের এই নিউরাল টেক ফার্মের আর্থিক অবস্থা তো ভালো নয়। আর এই একটি মাত্র এই আর্টিফিশিয়াল ব্রেন ইউনিট সম্ভব ছিল, ওকে দিয়ে যা টুকটাক কন্টেন্টগুলো পাচ্ছিলাম, এবার তো সেটা বন্ধ হলো। আর ওর যে অবস্থা দেখছি, আমরা কি রিপেয়ারিং করতে হেল্প করতে পারবো? রিপেয়ারিং তো পরের কথা জ্ঞান। এবার আজকে যে কন্ট্রাক্টটা রয়েছে ওটা চিন্তা করো। ওর সব পেমেন্ট তো আমি নিয়ে নিয়েছি, আসল অ্যামাউন্টগুলো খরচ হয়ে গেছে। কি বলছেন স্যার? পেমেন্ট নিয়ে যদি আমরা এই কাউন্সিলে না পাঠাই, তাহলে তো আমাদের এই ফার্মের লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ক্যান্সেল হয়ে যেতে পারে না, ক্যান্সেল হয়ে যাবে। তুমি তো জানো না আজকের অ্যাসাইনমেন্টটা কতটা হাই প্রোফাইল। তুমি জানো আজকে কোথায় পাঠানোর কথা ছিল? কোথায় স্যার? রিজিওনাল কন্ট্রোল সেন্টার। রিজিওনাল কন্ট্রোল সেন্টার? স্যার, ওটা তো শুনেছি খুব ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, এতদিন তো ওই স্থানীয় বিদ্রোহী তরুণীদের মগজ ধুলাই করতে গিয়ে এদিকে দরকার করতো, কিন্তু আজকে ডাক এসেছে সোজা রিজিওনাল কন্ট্রোল সেন্টার থেকে। আচ্ছা, তুমি লা রেজিস্ট্যান্সের নাম তো শুনেছো নিশ্চয়ই? লা রেজিস্ট্যান্স? স্যার, ওটা তো দেশদ্রোহীর একটা গ্যাং। ওদেরই এক বড় চাই, মানে একটা গোপন ইনফরমেশন আছে। রিজিওনাল কন্ট্রোল সেন্টারকে ওই ইনফরমেশনটা চাই। তাই আমাকে বলা হয়েছিল যে এভরিথিংকে এমনভাবে প্রোগ্রামিং করতে যাতে ওই লিডারের ব্রেন থেকে সব ইনফরমেশনগুলো বের করে নিতে পারে। বাট দিস ইজ ইলিগাল। তুমি আমাকে খুব খারাপ লোক ভাবছো, তাই না? কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। আমাদের এই নিউরোটেক ফ্রম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তার উপর তুমি তো জানো এই রিজিওনাল কন্ট্রোল সেন্টারের ইনচার্জ কে? মাই গড, নেফলিস। সিয়ান ম্যাফলিস। কি কুখ্যাত সেই লোকটা। He doesn't take no for an answer. কিন্তু স্যার, এখন তো আমরা আমাদের ইউনিটটা গ্রাউন্ডেড। আপনি 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 ওই লোকটাকে বলে দিন যে আমাদের এমনিদিন কাজ করছি না, আর আপাতত কিছু সময় চাই, আর এর মধ্যে কিছু একটা করে আমরা ওদের অ্যাডভান্স অ্যামাউন্টটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ স্যার? না না টিয়ান, it's too late, it's too late. ম্যাফলিস ওই ইনফরমেশনটা আজই চাই। এদিকে আমার দিক থেকে যদি কোনো ত্রুটির কারণ ওর এই কাজ হাসিল হয় না, তাহলে সব দোষটা আমার কাঁধে চাপিয়ে বসবে। You know this, Razim. এদের তো একটাই কথা, if you are not with us, then you are against us. শেষে হয়তো বলে বসবে যে আমাদের এই নিউরো টেক ফার্ম আর ওই লার্জ ডিস্টেন্সের মধ্যে গোপনে যোগাযোগ আছে। আমরা হয়তো ইচ্ছে করে আপনি বললেই হলো। কেন তো ভয় লাগছে স্যার? বলুন কেন? আচ্ছা, জান, একটা উপায় হয়তো আছে, মানে চেষ্টা করে দেখতে পারি। উপায় স্যার, কন্ট্রোল সেন্টারে তো আমাদের কখনো দেখে কেউ আমাকে পার্সোনালি চেনে না। এটা কি সিয়ান ম্যাফলিস? না 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 না, আপনার মতলবটা আমার ভালো দেখছে না। আপনি আপনি কি করতে চাইছেন বলুন তো? স্যার, আপনি কি ভুলে গেলেন এইসব কাউন্সিলিং এর কাজ এখন আর মানুষকে দিয়ে করানো হয় না। সে তো বহু যুগ হলো নিষিদ্ধ হয়ে গেছে। সে কি আমি আর জানি না? ইনফ্যাক্ট যেসব কাজে ওই ইমোশনাল ইনভলভমেন্টের সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে অনলি দ্য রোবটস আর অথরাইজড টু অপারেট। কিন্তু কিন্তু এই এডিটিংয়ের মতো থার্ড জেনারেশন এআই ইউনিটগুলো এরা দেখতে হুবহু আমাদের মতো, শুধু ওই ইউনিফর্মটা। আপনি কি পাগল বলে 2 মিনিটে ধরা পড়ে যাবে? আচ্ছা, বললাম ওই রিজিওনাল কন্ট্রোল সেন্টারে ওইখানে আপনি চিনতে পারেন, সবাই আপনাকে এভরিথিং ভেবে নিন। তা পারবেন আপনি? তা পারবেন ওই লিডারের পেট থেকে একটু কথা বের করতে? ও আমাদের কাজ নয় স্যার।
বেঁচে যাবে ভাবছো? আরে লা রেজিস্ট্যান্সের সিম্পেটাইজার বলে দেখে দেবে। স্যার, এই যে রিজনাল কন্ট্রোল সেন্টারের ওই যে ছেলেমেয়েগুলো কি এতই খারাপ? আমরা কি ওদের একটু সহানুভূতি দেখাবো না? বলতে চাইছি কি স্যার, এমনি তো একটা রোবট ছিল, ওর মনে কিন্তু ও রোবটরা আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে আর মানুষরা রোবট, এটাই বলতে চাইছো তাই না? শোনো টিয়া, তুমি খুব ভালো ছেলে, তোমার মনে ওই লা রেজিস্ট্যান্সের ছেলেমেয়েদের জন্য সহানুভূতি আছে, এটা আমি জানি, কিন্তু মনের কথাটা যেন মনেই থাকে। প্রকাশ পেলে আমাদের দুজনের কিন্তু ভারী বিপদ আছে। আছে আছে সহানুভূতি কেন থাকবে না স্যার, বলুন তো কেন থাকবে না? ওরা তো আমাদের কাজটা করে দিচ্ছে, আর আপনি বিপদের কথা বলছেন। তাহলে শুনুন স্যার, এক মাস আগে আমার হঠাৎ করে কি মেয়ের সাথে ভাব হলো। পাহাড়ের মেয়ে, প্যান স্যার, ওর ভাষা অন্য, জীবন আলাদা, তবু হলো। হাতে হাত ধরা হলো, চোখে চোখ রাখা হলো, মন দেয়া নেওয়া হলো। তারপর সবকিছু স্বপ্নের মতো চলছিল। রাত একদিন আমরা দুজন যখন একটি নির্জন রিসর্টে একান্তে, আচমকা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেললো ওই কন্ট্রোল সেন্টারের রক্ষী বাহিনীর দল। কি বলছো টিয়া? ফুলের মতো নিষ্পাপ আমার ব্যান্ড সানার হাতে উঠে এসেছে তখন এই একটি টকটকে লেজার গান। ও সঙ্গী সাথীদের সাথে স্যাটেলাইটে যোগাযোগ করার চেষ্টা করছিল। ওদের কথাবার্তা শুনে জানতে পারলাম ওর কোড নেই নাকি হোয়াইট লিলি ও লা রেজিস্ট্যান্সের সাথে জড়িত। হিমেল পাহাড়ের উত্তরে গুহায় ওদের গোপন আস্তানা। মাই গুডনেস, এইসব কথা তুমি আগে আমাকে বলনি কেন? কেন স্যার, আপনাকে বললে আমাকে আপনার ফার্ম থেকে তাড়িয়ে দিতেন তো, ভয় পাবেন না। আমি সেদিন ধরা পড়িনি, আর রক্ষী বাহিনীরা জানতেও পারেনি যে ওই রিসর্টে ব্যায়ামশালার সাথে সেদিন অন্য কেউ ছিল। আমি নির্ভীক পালাতে পেরেছিলাম। আর ব্যায়ামশালা ও কি পালাতে পেরেছিল? আসলেও পালাতে পারতো, কিন্তু ওই আমাকে নিরাপদে পালাবার সুযোগ করে দিতে গিয়ে আমার ব্যায়ামশালা সেদিন ধরা পড়ে। তারপর কি হলো? কোনো খবর পেলে ওই মেয়েটা? না, তারপর আমি ফিরে এলাম আমার এই মধ্যবিত্ত নিরাপত্তার ঘেরাটোপে। আমাকে ইমোশনাল হয়ে চলবে। আরে তুমি তো আজ আছো, কাল ভালো কাজ পেয়ে অন্য কোথাও চলে যাবে, কিন্তু আমার তো এই নিউরল ট্যাক ফার্ম ছাড়া আর কোথাও যাবার নেই। তিলে আমি এই ফার্মকে ধরে তুলছি, আর ওই রিজনাল কন্ট্রোল সেন্টারের রসায়নে পড়লে আমার এতদিনের পরিশ্রম ছাড় হয়ে যাবে। আপনি তবে যাবেনি ওই রিজনাল কন্ট্রোল সেন্টারে, ধরা পড়ে যাওয়ার পুরো চান্স আছে জেনে হোক। আপনি যাবেন? হ্যাঁ যাবো। এরকম মানে এই আপনি হলেন রিজনাল কন্ট্রোল সেন্টার এর বস, স্যার চেয়ারম্যান। হ্যাঁ, এবার যদি স্যার সবাই চেয়ারম্যান ফিনিশের মতো হয়ে যায়, এমনকি স্যার আমিও, তাহলে আসল চেয়ারম্যান ফিনিশটা কি স্যার চিনতে একটু অসুবিধা হতে পারে? আরে মূর্খ, আমাদের লিডার ওই দেখতে একরকম হয়ে যাওয়ার কথা বলছেন না, তিনি বলছেন অন্য ব্যাপারগুলো, যেমন ধরো ধর্ম, ভাষা, সংস্কৃতি, এইগুলোর কথা। আরে এইগুলো যদি এক হয়ে যায় তাহলেই তো সাম্য, তাহলেই তো আর কোনো ভেদাভেদ নেই। সত্যি স্যার, আমাদের মহান লিডারের ভাবনা চিন্তাগুলো না অথচ এই সহজ ব্যাপারটা কিছু লোকের মাথায় ঢুকছে না, বুঝলে? তাদের মাথায় ঢুকছে না স্যার, তাদের কি করা যায়? সিম্পল, আমরা তাদের মাথায় ঢুকবো, এআই রোবট এনে তাদের মাথার চিকিৎসা করব। এটাই তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সংক্ষেপে SOP।
আজকে এরকম একটা অপারেশন হওয়ার কথা না। হ্যাঁ স্যার, সব রেডি তো। আরে? ওই নিউরোটেক থেকে একটা এআই ইউনিট এভরিথিং ভিএক্স 787 অলরেডি আমাদের 50 সেক্টরে পৌঁছে গেছে। দেখো আরে ও মানে স্যার একটু নিয়ে আসছে। Our generation AI unit, everything VX787 reporting, sir. খুব ভালো মেশিন না, আমি চেক করে নিয়েছি। মেশিন মেশিন না মানুষ। এভরিথিং Yes. এই তো Everything VX787, sir. তো এভরিথিং তোমার প্রোগ্রামের সঙ্গে আসেননি? না স্যার, কোনো অসুবিধা হবে না তো? না স্যার। এই অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব হাই প্রোফাইল। এর ফলাফলের সঙ্গে আমাদের রাষ্ট্রের স্বার্থ জড়িয়ে আছে। মনে রাখো, ভুল চোখ করার কোনো স্কোপ নেই। Cool. Sir, you are talking to a high precision, third generation AI power. তোমার সিপিউটা কোথায়? এই তো এখানে। কেন স্যার? বিকজ আই শুড নো গুলিটা কোথায় করতে হবে। মানে ইফ ইউ ফেল। আর দ্বিতীয়টা বলছিলেন কি, হ্যাঁ আর্টিস্ট। স্যার, হ্যাঁ আপনি যদি একটু ব্রিফিং করে ও, দিতেন। ও, না, না। আমাদের মূল সমস্যা মানে মানুষের মূল সমস্যাটা আছে মানুষ তার নিজের ভুল নিজেই বুঝে না। স্যার, আপনি বলুন স্যার। হ্যাঁ তুমি তুমি নিশ্চয়ই জানো আমাদের ওই প্রজেক্ট সিমিলারাইজেশনের কথা। মানে ওর প্রজেক্ট, ওর যে ডাটাগুলো তোমার ড্রাইভে ফিট করে দেওয়া হয়েছে তো। হ্যাঁ, আছে আছে, সব দেওয়া আছে স্যার। তাও যদি আপনি একটু ভার্বালি আমাকে এক্সপ্লেইন করে দিতেন। আসলে হাই প্রোফাইল ইয়ে তো, রিস্ক নেওয়াটা ঠিক হবে না স্যার। দেখো, আমাদের এই প্রজেক্ট সিমিলারাইজেশনটা হচ্ছে আমাদের মহান লিডারের একটা দীর্ঘদিনের স্বপ্ন। এই প্রজেক্টের মাধ্যমে আমাদের দেশের সব নাগরিকদেরকে এক করে দেওয়া হবে। এক রকম করে দেওয়া হবে মানে? আচ্ছা বলো তো, সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পিরিয়ড থেকে আর এই যে নিউ ইয়ার NM 14.2 এই দীর্ঘ সময় মানুষের ইতিহাসে এত মারামারি, এত হিংসা আমি জানি স্যার মানুষ তার নিজের ভুল কারণটা হচ্ছে আমাদের মধ্যে এই বৈচিত্র্য, এই ডাইভার্সিটি। এত ভাষা, ধর্ম, কালচার থাকলে সংঘাত হবে না, আলবাত হবে। আর ওই মানধাতার আমলে ইউনিটি ইন ডাইভার্সিটি ডুবে জল খেয়েও যে কোনো লাভ নেই। তো our leader has come up with a brilliant concept. প্রজেক্ট সিমিলারাইজেশন। Yes, similarize everyone. সবাইকে এক রকম করে দাও। এটাই সময়ের দাবি, এটাই দেশের রাজনীতির দাবি, এটাই গ্লোবাল ইকোনমির দাবি। প্লুরালিজম এন্ড ডাইভার্সিটি এ অসম্ভব, কিছুই জানো না। ওখানে ওই ভ্যাকসিন তৈরি করার কাজ শেষ। আর ভুলে যেও না, এটা তোমার ওই মানধাতার আমলে একবিংশ শতাব্দী নয়। দিস ইজ দ্য নিউ এজ, দিস ইজ ইয়ার NM 14.2। আচ্ছা, ওটা কিভাবে কাজ করবে? মানে একটা ইনজেকশন মানুষের মজ্জাগত ভাষা, সংস্কৃতি, ধর্মপদ্ধতি কি পাল্টে দিতে পারে? না, পারে না, জানি। বাট ইট উইল ডেস্ট্রয় দেয়ার এবিলিটি টু রেসিস্ট। এটা ওদের অতিরিক্ত চেতনাকে ধ্বংস করে দেবে। আর অবশ্যই এটা করা হবে ওদের ভালোর জন্য। হ্যাঁ বিশ্বাস শান্তি প্রতিষ্ঠার জন্য। আর ভেবে দেখো, যদি ওদের ওই প্রতিনিধি চেতনা ধ্বংস হয়ে যায়, তাহলে সবাইকে এক করে দেওয়া কি খুব কঠিন কাজ হবে? মাই ডিয়ার, ইট ইজ নট অ্যান ইনজেকশন, এটা একটা নিউরাল মাইক্রোচিপ। যেসব নাগরিকদের মাথার ভেতর বিরোধী চিন্তা ভাবনার দেখা দিবে, ওই সব নাগরিককে আমরা ধরে ধরে এনে ওদের মাথার ভেতর এই নিউরাল চিপ ইমপ্লান্ট করবো। চিকিৎসা কি ভয়ঙ্কর, হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর পরিকল্পনা। আচ্ছা, ওই মাইক্রোচিপের পরীক্ষা করা হয়েছে? ল্যাব টেস্ট আমাদের ভলেন্টিয়ারদের উপর। হ্যাঁ এত কিছু হয়ে গেল আমি তো দেখি কিছু জানি না। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা কি সফল? ল্যাবে সব টেস্টিং সফল, তবে এবার হবে ওই চিপের আসল পরীক্ষা। কিভাবে? শোনো, রেজিস্ট্যান্সের যে লিডারকে আমরা কদিন আগে ধরেছিলাম, ওর মাথার ভিতরে আমাদের নিউরাল চিপ ইমপ্লান্ট করে দেওয়া হয়েছে। Now, the stage is set, my boy. একদিকে রেজিস্ট্যান্সের লিডার আমাদের প্রিজন সেলে বন্দী হয়ে রয়েছে, প্রতিরোধের মূর্ত প্রতীক। অন্যদিকে ওই ব্রেনের নিউরন সেলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের মাইক্রোচিপ, প্রতিরোধ ভাঙ্গাই যা কাজ। এবার ওই চিপের পরীক্ষা হবে। তুমি হ্যাঁ, হ্যাঁ, মুখে তো আমার হচ্ছে ওই লিডারের দিক থেকে ইনফরমেশনটা বের করার জন্য
হ্যাঁ, ওটাই পরীক্ষা। দেখো, আমাদের ওই নিউরাল চিপের কথা এখনো সর্বসমক্ষে ঘোষণা করা হয়নি। কথা কি, সব পরীক্ষা সফল হওয়ার পর আমাদের লিডার আচমকা লাইভে এসে এই প্রজেক্টের কিন্তু আমাদের কাছে পাকা খবর আছে। ওই হেডমার বাচ্চা লা রেজিস্ট্রান তো কি করে যেন আমাদের এই খবরগুলো ওরা হারিয়ে পেয়েছে। এমনকি ওদের কাছে আমাদের এই নিউরাল চিপের একটা অ্যান্টিডোট আছে, ওরা বানিয়ে ফেলেছে একটা অ্যান্টিডোট। কি বলে একটা ভ্যাকসিন এলো, ভ্যাকসিন? হ্যাঁ, ওই অ্যান্টিডোটটা কি তোমাকে বের করতে হবে। ওরা আমরা কোথায় লুকিয়ে রেখেছে ওটা তোমাকে বের করতে হবে। ও তোমাকে শক্ত প্রতিরোধে সামনা করতে হবে। ইনফরমেশনটা বের করতে পারো, তার মানে আমাদের কি সফল। এক্ষেত্রে তোমার প্রোগ্রামারের অপারক হয়ে যাবে। আর যদি 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 না পারো তাহলে তোমার প্রোগ্রামার আর তুমি কোনোদিন প্রোগ্রাম করার যোগ্য থাকবে না। Top of the line mission ही पाठिয়েছে। The man knows his job very well, I must say. After all, সাথে নিউরাল চিপের কার্যক্ষমতাটা ভালো করে পরীক্ষা করতে হবে তো। না, তুমি ভুল ভাবছো। আমি তো শুধু তুমি তো শুধু কি আমার সাথে গল্প করতে এসছো? ওয়াও, হোয়াট ইজ দিস? তোমাদের ইন্টারোগেশনে কোনো নতুন টেকনিক কি? প্লেন ফ্রেন্ডলি গেম? কেন হ্যাঁ? আমি তো শুনেছি তোমাদের এমনভাবেই প্রোগ্রাম করা হচ্ছে যে তোমরা নিজে সরাসরি হিউম্যান ব্রেনকে ইনভেড করতে পারো। কি মিস্টার থার্ড জেনারেশন, কিছু বলছো না যে? আমার নাম এবিটি। তাই দিদি করো না আমার মোবাইল চেক করার আক্রমণ। তোমাদের চিত্ত ওখানে বসানোই আছে। পর্যাপ্ত বেগে খাত দেখি পারো কিনা বের করতে ওই গোপন কথাটা যা বের করার জন্য তোমাকে এখানে পাঠানো হয়েছে। তুমি এত অ্যাগ্রেসিভ হচ্ছ কেন? আমি জানি তুমি একজন বিপ্লবী, কিন্তু তুমি কি এটা জানো যে দু পা এগোতে গেলে কখনো কখনো এক পা পিছিয়ে আসতে পারে? ওই যে একটা কথা আছে না, লিভ টুডে ফাইট অ্যানাদার ডে। কি ব্যাপার ব্রাদার, তুমি কি সত্যি রোবট? তোমার কথায় আমি কেমন জানি মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। মানুষ মানুষ বন্ধু। আমার কিন্তু সন্দেহ হচ্ছে একটা থার্ড জেনারেশন এআই পাওয়ার রোবট কি এরকম মিডল ক্লাস অপরচুনিস্টের মতো কথা বলতে পারে? তা হবে বা তোমাদের ডেভেলপ করে তো কতগুলো প্রভুর পাঁচাটা দালাল। ভুল, আমরা মানে ওরা সায়েন্টিস্ট। লাভে সাইন্টিস্ট আসলে ওরা কবেই কর্পোরেট শেয়ার হয়ে গেছে। মাইন্ড ইওর টাং। তুমি যাদের কর্পোরেট শেয়ার বলছো, ওই ডেভেলপার বা প্রোগ্রামারদের ছাড়া আজকের পৃথিবীটা এক পাও চলবে ভাবছো? ও প্রভুর নির্দেশনে অসুবিধা হচ্ছে বুঝি? তাই তো কথায় কাজ কি? ইউ আর হিয়ার টু রেড মাই ব্রেন, রাইট? তো চলো শুরু করো। আমিও দেখি শক্তিটা কোথায়, তোমাদের ইনভেশনে না আমাদের রেজিস্ট্যান্সে। আমি তোকে শেষবারের মতো বলছি কিন্তু। কাকে হুমকি দিচ্ছ? আমি হিমেল পাহাড়ের মেয়ে প্রেমসানা। আমাকে ভয় দেখানো এত সোজা না। প্রেমসানা? কেন? তুমি কি আমার জানো না? এগুলা এআই? এই তুমি একটু আগে আমার ব্রেইনের ভেতরে ঢুকে পড়ছিলে। হ্যাঁ, শুধু নাম কি? আমি তোমার নারী নক্ষত্র সব জানি, আর যেটুকু বাকি আছে সেগুলো বের করে নিতে আমার একটু সময় লাগবে। ও রিয়েলি? ইয়েস রিয়েলি। আর শুরুটা কোথা থেকে করবো বলতো? তুমি যে লা রেজিস্ট্যান্সের একজন বড় চাই, এটা তো সবাই জানে। আমি বরং টিয়ানের কথা বলি। এ কি? তুমি জ্ঞানের কথা জানলে কি করে? বিকজ আই ক্যান সি থ্রু ইওর ব্রেন। তুমি কি এটা অস্বীকার করতে পারো যে টিয়ান তোমার প্রেমিকার নাম নয়? ও এই জ্ঞান বল কি? জ্ঞানকে আমি ভালোবাসি, অথচ আমি কখনো লুকোবার চেষ্টা করিনি, তাই তুমি সহজে জানে গেছো। আচ্ছা, টিয়ানের কথা না হয় তুমি গোপন রাখতে চাও না, কিন্তু এটাও কি তুমি গোপন রাখতে চাও না যে তোমার কোড নেম হচ্ছে হোয়াইট লিলি? আর এটাও কি চূড়ান্ত গোপনীয় কথা নয় যে হিমেল পাহাড়ের উত্তরে একটা গুহায় তোমাদের গোপন আস্তানা রয়েছে? এসব হচ্ছেটা কি? তুমি ওই চূড়ান্ত গোপনীয় কথা বলে জেনে যাচ্ছ কি করে? See, the chip is working. হায় হায়, এসেই জয় হলো তবে। ওদের সব প্রতিবাদ কি তখন এভাবেই হেরে যাবে? তুমি কি আমার সব প্রতিশোধ খুলে ধীরে ধীরে একটা হ্যাঁ হ্যাঁ বলার সব হয়ে যাবো? সব লড়াই কি তবে শেষ? লড়াই সত্যি শেষ প্রেমসানা, সত্যি শেষ। এবার আমাকে চোখ হারাতে বাধ্য করো না। বলো
ওই নিউরাল চিপের অ্যান্টিডোটটা কি? কোথায় লুকিয়ে রেখেছো সেই প্রতিষেধক? বলো। এই শাসকের দল শুনুন ছল চাতুরির পরও ওরা আসলে বড্ড বোকা। সবকিছুকে ওরা ওদের মতো বোকা দাগে মেপে নেয়। মানে? আর এই বোকামির জন্যই প্রতিটি যুদ্ধের শেষে ওদের হার নিশ্চিত। মানে 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 এই আগ্রাসনের প্রতিকার কোনো ম্যাজিক পিল নয়, নিরন্তর প্রতিরোধই হলো এই আগ্রাসনের একমাত্র দাওয়াই। তাহলে ওই অ্যান্টিডোট? অ্যান্টিডোট? শোনো রোবট, এই দেশে ওরা যতগুলি বই নিষিদ্ধ করেছে ওগুলো প্রত্যেকটা একটা অ্যান্টিডোট। যেসব গ্রন্থকে ওরা কারাগারে চেপে রেখেছে সেই সব গ্রন্থগুলো সব অ্যান্টিডোট। যেসব গান এই দেশে আর গাওয়া যায় না, যেসব প্রাণ এই দেশে আর হাওয়া পায় না, সব সব অ্যান্টিডোট। এসব কি বলছো তুমি? বলবি মরে যাওয়াটা একটা প্রতিরোধ। মরে গিয়েও বেঁচে থাকা যায় যদি প্রতিরোধ করতে গিয়ে প্রাণ চলে যায়। ফ্রাঙ্ক, বেনসানা, তুমি ওকে কিছু বলে দিও না। ইয়ার এরা তো বাবা চলে গেছে। বেনসানা, তুমি ভয় পেয়ে ওকে কিছু বলে দিও না। ওর কোনো ক্ষমতা নেই। জানি তিয়ান, জানি। আমি এসব নুরেল জীবন চাপে এসে বলছি না। আমি এসব বলছি কারণ আমি বিশ্বাস করি আমার এই ভোলাটাও একটা প্রতিরোধ। ও কি করলে তুমি? কি মুখে দিয়েছো? বেনসানা, আমি আমি ওটা আগেও করতে পারতাম। আমি শুধু দেখতে চাইছিলাম ওদের নুরেল জীবনের সঙ্গে এই যুদ্ধে আমি জিততে পারি কি না। हम लोग আমি জিতেছি, আমি জিতেছি। মনে রেখো, শুধু মনে রেখো, সব প্রতিরোধী কাছে বেঁচে থেকে হোক আর মরে গিয়ে সব প্রতিরোধে অ্যান্টিডোট, সব প্রতিরোধে অ্যান্টিডোট, সব প্রতিরোধে। বেনসানা, তিয়ান এখানে কেন? ওর কথা ছাড়ো, তোমার নিজের কথা ভাবো। হ্যাঁ, কি ভেবেছি? যে বাবা সেটি এখানে চলে আসলেই হলো। আর জানি তুমি সব শেষ এখন। হ্যাঁ, এখন তোমার চালাকি ধরা পড়ে গেছে। হ্যাঁ, ভাবছো তোমার চালাকি আমরা বুঝব না? তিয়ান কেন? আহা, ওর কি দিল? প্রেমিক মানুষ। ও কথা থেকে ওই বেমসানার খবর পেয়ে আমাদের কন্ট্রোল সেন্টারে আশেপাশে ঘোরাঘুরি করছিল। আমাদের রক্ষী বাহিনী সন্দেহ হওয়ায় রগড়ে দিতেই বুকার মতো সব উগলে দিয়েছে। হ্যাঁ, সব তোমার এখানে এবিটির সেজে আসার কথাটা এবার কি বলবে? মিস্টার আদিমান ওরফে আদি ও অকৃত্রিম মানুষ। তুমি সত্যি বলেছিলে বেমসানা? এই সব ছল চাতুরির পর এই শাসকের দল এরা বড্ড বোকা। এসে লাভ নেই। তোমার ওই টুপিটা খুললে তোমার সব ছাড়ি চুরি ফাঁস হয়ে যাবে। বলো, হলো? বলো তোমার টুপি। হলো? হলো তোমার? দেখি, হ্যাঁ। তুমি যদি রবট হো তাহলে দেখাও তোমার ইয়ে না। হ্যাঁ, ইয়ে। হ্যাঁ, আরে, এ তো সত্যিই রূপ। এভরিথিং। এটাও বলতে পারো যে আরো এক এভিটিং। বিশ্বাস করো কিনা, আমি কখন কবে কিভাবে মানুষ থেকে একটা এআই ইউনিট হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। তুমি মানুষ থেকে রোবট হয়ে গেছো নিজের অজান্তে। চমকে উঠেছি। তোমরা বেড়ে চাও তাই না? আরে তোমাদের বেঁধে দেওয়ার ছোকে চলতে চলতেই তো আজ আমার এই অবস্থা। একদিকে এই যান্ত্রিক পাষাণ ভার, আরেকদিকে নিজের বুকের ভেতর নিজেকে লুকিয়ে রাখা সেই দুঃসহ যন্ত্রণা। এভাবে হয়তো চলতো, কিন্তু আজ সকাল থেকে যেন সবকিছু উলট পালট হয়ে গেল। হ্যাঁ, যখন আমার চোখের সামনে একটা রোবট প্রতিরোধ প্রতিবাদে নিজেকে শেষ করে দিল, তখন তখন আমার বুকের ভেতর ঘুমিয়ে থাকা মানুষটা যেন তখন নড়ে চড়ে উঠল। তারপর
এখানে এসে আমি পেলাম ব্যবসার কাছে ওই একটি সাবাস এবিদিন। এভিডেন্স হ্যাঁ, তুমি তো আমার নতুন এবিদিন। বলো কি সেই এডিটো, বলো কি সেই এডিটো। অ্যান্টিডোট। শোনো ম্যাফেলিস, তোমরা এই দেশে যতগুলি বই নিষিদ্ধ করে রেখেছো ও প্রত্যেকটা এক একটা বই অ্যান্টিডোট। যেসব কণ্ঠকে তোমরা কারাগারে চেপে রেখেছো সেই সব সব এক একটা অ্যান্টিডোট। যেসব গান আর এই দেশে গাওয়া যায় না, যেসব প্রাণ আর এই দেশে হাওয়া পায় না, সব সব এমনকি মরে যাওয়াটাও একটা প্রতিরোধ। যদি প্রতিরোধ করতে গিয়ে প্রাণ চলে যায়, সব প্রতিরোধী, সব প্রতিরোধী, সব প্রতিরোধী, সব। আমি বঙ্গভবনে এখন নাটক দেখার পরে এখন নিয়েছিলাম সেখানে। এখানে দেখুন, এখানে রূপম ভূঁইয়া একটা সংঘ আছে, তো তারা এটা আজকের এই যে নাটকের আয়োজন করছে। এই দেখুন ব্যাকগ্রাউন্ডে এইভাবে সবাই। তো আমি এখন নিচে যাই, মোটামুটি যাইলাম এখন বাড়ি। তো নিচে গিয়ে দেখবো আমরা এটার মধ্যে যে খাড়ার দ্বারা আয়োজিত হয়েছে, আপনারা দেখবেন নিশ্চয়ই। আর নাটকটা কীরকম লাগলো আপনার কমেন্ট করে জানাইবা। আর আজকে এখানে যারা নাটক করছে মানে পয়লাপুল থেকে অমরজিৎ পান্ডে তারা টিম, নেহরু কলেজ পয়লাপুলের প্রফেসর ইন্দ্রনীল স্যারে কম্পোজ করছিল আপনার আজকের ব্লগে। ওইটাই তারাটাই আমি দেখা লিখে আইসি বিশেষ করিয়া। তো চলুন কীরকম লাগলো কইবা। আইসি এখানে এখানে আমরা দেখলাম নাটকগুলা। তো নাটকগুলো কীরকম লাগছে এটা আপনারা কইবা। আর এখানে দেখুন এইভাবে এই বঙ্গভবনের এই যে এখন এইভাবে রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতির উপলক্ষে নাটক। তো কীরকম লাগলো ব্লগটা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাইবা। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা। আর চ্যানেল নতুন হইলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। জয় হিন্দ।